আসসালামু আলাইকুম। আমরা এখন যশোরে চলে এসেছি। আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি। এখন আমরা কিছুক্ষণের ভিতরে আমরা পৌর পার্কে যাব। যশোর একটা ঐতিহ্যবাহী শহর, দেখার মতো শহর। এত সুন্দরভাবে সাজানো গুছানো, দেখলে আপনি মোহিত হবেন এবং যশোরে একবার না একবার বেড়াতে আসতে চাবেন। এটা বাংলাদেশের দক্ষিণের জেলা একটি, আর পশ্চিমে ভারত বর্ডার, খুলনা ও সাতক্ষীরা জেলা দক্ষিণে, খুলনা নড়াইল পূর্বে, ঝিনাইদহ মাগুরা উত্তরে। 1971 সালের 6 ডিসেম্বর যশোর স্বাধীন হয়। যশোর প্রথমে 1781 সালে প্রতিষ্ঠা পায়। যশোরে মিউনিসিপ্যালিটি, উপজেলা, ইউনিয়ন, মৌজা, গ্রাম, মহল্লা সবই আছে। আমরা এই পরে আমরা সুযোগ মতো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। উপজেলা আছে অভয়নগর, বাগেরপাড়া, চৌগাছা, সদর, জিগরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা। যশোর বাংলার একটা প্রাচীন খণ্ডরাজ্য ছিল। প্রতিপাদিত্য একজন জমিদার ছিলেন। আমরা আস্তে আস্তে পৌর পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের ভিতরে আমরা সেখানে পৌঁছাবো এবং আপনাদের সাথে প্রকৃতিকে নিয়ে কথা বলবো। প্রতিপাদিত্য রাজার রাজ্যের একটা অংশ যশোর ছিল। মোগল দ্বারা এই স্বাধীন হয়। এই যে আমরা এখন গেটে চলে এসেছি। আমরা পৌর পার্কের গেটে যাচ্ছি। এখানে অনেক ধরনের গাড়ি পার্কিং করা। এইভাবে আমরা ঠিক ঈদগার দিক দিয়ে এই রাস্তাটি প্রধান বলতে পারেন। আরেকটি রাস্তা আছে, আসা যায়। 1781 সালে যশোর জেলা ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়। এই দেখেন আমরা আস্তে আস্তে পৌর পার্কের সৌন্দর্যের ভিতরে চলে এসেছি। আসলে চমৎকার, অপূর্ব সুন্দর। মাই গড, আই এম ইমপ্রেসড। অনেক দিন পর আসলাম, নিজের হোম ডিস্ট্রিক্ট না দেখলেই নয়। দেখেন আমার মতো অনেক ভাই শরীরচর্চা করছে। সকালে সকালে ওনারা প্রতিদিন আসে, আমি অথচ আসতে পারি না। আমি যশোর থাকি না, বাইরে থাকি। এই দেখেন কত সুন্দর দৃশ্য, দেখার মতো। আপনি অবশ্যই আসেন, দেখেন কীভাবে শরীরচর্চা করতে হয়। ইয়াং থেকে নিয়ে বৃদ্ধ বয়সের প্রত্যেকটা স্তরের নারী পুরুষ সকালে বিকেলে হাঁটাহাঁটি করে নিজের শরীর ফিটনেসের জন্য। এটা অবশ্যই দরকার। বনগাঁ এবং গাইঘাটা থানা ছাড়া সমস্ত থানা পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের অংশ ছিল। 1947 সালে যশোর ভারত ও পাকিস্তানের অংশ হিসেবে বিভক্ত হয়। এ দেখেন আমরা ঠিক কন্দার দিকে চলে যাচ্ছি। যশোর জেলার প্রধান নদী তেমন কার্যকরী নয়, তারপরে ভৈরব, টেকা, হারি, আপার বাদ্দা, হরিহার, বরিবাদ্দা, চিত্রা, কপোতাক্ষ, এই ধরনের নদী যশোরে অনেক। গড় তাপমাত্রা এখানে প্রায় 15.4 থেকে 34.6 সেলসিয়াস। বার্ষিক বৃষ্টিপাত 1537 মিলিমিটার, 60.5 মিটার। আমরা যশোর মিউনিসিপ্যালিটি স্কুল অ্যান্ড কলেজের দিকে এগিয়ে যাচ্ছি। এই স্কুলটি যশোরের ভিতরে খুব নামকরা একটা ঐতিহ্যবাহী স্কুল। এখানে ছাত্রছাত্রীরা খুব মনোরম পরিবেশে লেখাপড়া করে। তার সাথে আপনারা দেখেন মাঠ, এই যে দুই ধারে এক পুকুর। এখন আমার নিজস্ব শরীরচর্চা শুরু। আপনাদের উৎসাহিত করার জন্য আমি কিন্তু দৌড়ে অংশগ্রহণ করছি। 2022 সালের আদমশুমারি অনুসারে যশোরে 7,98,032 জন হাউসহোল্ড ছিলেন এবং জনসংখ্যা প্রায় 30,76,144 জন। প্রতি পরিবারে 3.79 জন বাস করেন। 17% প্রায় 10 বছরের নিচে। নদীর পুকুরের পাশে এবং সিনারিতে ভরা। এটা আবার কলেজের ব্যবস্থাপনা বিভাগ। চারিপাশে আর কি মনোরম পরিবেশে সাজানো স্কুল এবং কলেজটি, বিভিন্ন বিভাগ পাশাপাশি কলেজে। অর্থনীতির প্রধান উৎস বেনাপোল ল্যান্ডপোর্ট, এখান থেকে আমদানি রপ্তানি এবং বাংলাদেশের রেভিনিউ কালেকশনের প্রধান উৎস।
এই যে কলেজে দেখেন, আমরা কলেজের সৌন্দর্য দেখতে পাচ্ছি। আসলে যারা এখানে লেখাপড়া করে তারা ভাগ্যবান, ভাগ্যবতী। মাশাআল্লাহ, খুবই সুন্দর। যশোরের প্রধান সিনেমা হল মনিহার, 1983 সালে এটা চালু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নায়ক রাজ্জাক এবং চিত্রনায়িকা অঞ্জনা রহমান সঙ্গীত এবং নাচ প্রদর্শন করেন, এবং ওই সময় আমি ছাত্র ছিলাম এবং ওই সময় আমি উপস্থিত ছিলাম মনিহার সিনেমা হলে। এই দেখেন মাঠে যে খেলোয়াড়, যশোর কিন্তু ফুটবল এবং ক্রিকেট খেলার জন্য বিখ্যাত। 1976 সালে জাতীয় ফুটবলে কিন্তু যশোর চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা অনেকে জানেন। এবং শামসুল হুদা স্টেডিয়াম যশোরের স্টেডিয়াম হিসেবে খ্যাত। এখানে ফুটবলার কাউসার আলী, রাব্বি হোসেন রাহুল, লুৎফর রহমান, মানাফ রাবি, ওনারা স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিলেন। যশোরে আপনি আসতে চাইলে যশোরে রেল, এয়ার, বাসে আসতে পারবেন। রোডে যদি আসতে চান, দক্ষিণে পশ্চিমে ঢাকা থেকে 270 কিলোমিটার, এবং 60 কিলোমিটার খুলনা থেকে আসতে চান হাটার সাথী কার্যালয়, মাই গড, পৌর পার্কে এটা অফিস, এখানে আপনি এসে বসতে পারেন, কথা বলতে পারেন।